ট্রেনের বগিতে বসছে সিসিটিভি ক্যামেরা। যাত্রীদের নিরাপত্তা ও দুষ্কৃতীদের কর্মকাণ্ড ঠেকাতে শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং কম আলোতেও স্পষ্ট ফুটেজ দেখাবে এই উচ্চমানের ক্যামেরাগুলিতে। রবিবার রেলের তরফে জারি করা বিবৃতিতে রেলমন্ত্রী নেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়। এসএসসি ৯ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ। সোমবার ৩ পক্ষের অর্থাৎ রাজ্য কমিশন এবং চাকরি প্রার্থীর বক্তব্য শোনেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। তবে স্থগিত রাখা হয়েছে রায়দান। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টের প্রেক্ষিতে উড়ান সংস্থাগুলিকে সমস্ত বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং প্রক্রিয়া পরিদর্শনের নির্দেশ দিল ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA। শুধু বোয়িং এর তৈরি বিমানগুলি নয়, পরীক্ষা করা হবে অন্যান্য সংস্থার তৈরি বিমানগুলিরও। গত মাসে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনা 7 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করল DGCA। আরজি করের দুর্নীতি মামলায় চার্জ গঠন। প্রায় 10 মাস পরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জ গঠন করে। আরজি কর দুর্নীতি মামলায় আলিপুর কোর্টের সোমবার সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি সংক্রান্ত আরজির রায়দান ছিল। তাদের কাছে জানতে চাওয়া হয় তারা দোষী নাকি নির্দোষ। অভিযুক্তরা সকলেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন আদালতে। এদিন 5 জনই সশরীরে হাজিরা দিয়েছিলেন। তবে আদালত সকলেরই মামলা থেকে অব্যাহতি সংক্রান্ত আরজি খারিজ করে দেন। মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে গতি আনতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের বর্তমান কারখানা সম্প্রসারণের জন্য হুগলির কোতরং এবং ভদ্রকালী মৌজায় 40 একর সরকারি জমি লিজের হস্তান্তরের সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসংস্থানে বাংলা অনেকটাই এগিয়ে। সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ক্রমশ এগোচ্ছে রাজ্য। নীতি আয়োগের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। রাজ্যের বাসিন্দাদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। সূত্রের খবর। রাজ্যপাল হচ্ছেন বঙ্গ বিজেপির আরও এক প্রাক্তন সভাপতি। হরিয়ানার রাজ্যপাল হতে চলেছেন অসীম ঘোষ। রাষ্ট্রপতি ভবন থেকে এসেছে বার্তা, জানালেন অসীম ঘোষ। অসীম ঘোষকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আটক করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ঘটনা ঘটছে। এই ইস্যুতে এবার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এ রাজ্য কোনো ধর্মশালা নয় যে কেউ যে কোনো জায়গা থেকে ইচ্ছে হলেই চলে আসবে, সেটা বরদাস্ত করা হবে না। সূত্রের খবর। 18 দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। নাসা ও ইসরো সূত্রে খবর, ড্রাগন মহাকাশযান ISS থেকে 14 জুলাই ভারতীয় সময় বিকেল 4:35 আনডকিং করেছে। 15 জুলাই বিকেলে স্প্ল্যাশ ডাউন করবে প্রশান্ত মহাসাগরে। এখনো পর্যন্ত খবর অনুযায়ী 15 জুলাই বিকেল 3:01 শুভাংশু শুক্লাদের নিয়ে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ ডাউন করবে SpaceX ড্রাগন। জোকার IIM ক্যালকাটার তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগে তদন্তে এবার 9 সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। এরপর কি হলো ঘটনাক্রম জানতে IIM কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্পাসের সমস্ত CCTV ফুটেজ চেয়েছে পুলিশ। খেজুরিতে মেলা দেখতে গিয়ে 2 জনের মৃত্যুতে খুনের অভিযোগ করেছে পরিবার। সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু এদিন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানালো বিদ্যুৎপৃষ্ট হয়ে সুজিত দাস এবং সুধীর পাইক নামে ওই 2 জনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানালেন কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার। এদিকে বিজেপির পাল্টা বুধবার খেজুরিতে সভা রয়েছে তৃণমূলের। সূত্রের খবর। প্রথমে রাতভর অবস্থানের ডাক দিলেও তা প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে সপ্তাহের শেষে আবারও পথে নামবেন বলে হুঁশিয়ারি তাদের। একই সঙ্গে জানিয়ে দিলেন আর সরকারের সঙ্গে কোনো রুদ্ধদ্বার বৈঠক হবে না। এবার যা হবে রাস্তায় হবে, পথে পথ দেখাবে দাবি তাদের। আজ নবান্ন অভিযান থেকে ফিরলেও সপ্তাহ শেষে বড় ঝাঁকুনি দিতে চলেছেন SSC চাকরিহারারা।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে সেই মিছিলে হাঁটবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করেছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এটি কলকাতার 90 কিলোমিটার উত্তরে রয়েছে আর বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী 24 ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামীকাল নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতে বৃষ্টির পরিমাণও কমবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ফলে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।